আচ্ছা, আপনারা এই ওপিনেটেড টেস্টনেট যেটা আছে সেটার মধ্যে কিভাবে জয়েন করবেন এটা দেখাই দিই। এখানে সবকিছু লিংক দেওয়া আছে। তো স্টেপ বাই স্টেপ এমনিতেও করতে পারবেন, এখানে সব লিখাও আছে। তো যারা তারপরও না বুঝবেন এদের জন্য আর কি। তো প্রথমত আপনারা এখানে দেখেন পার্টিসিপেটে যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। দেন আপনারা আপনাদের ব্রাউজারে সিম্পলি এটা সার্চ করবেন। দেন আপনাদের এইরকম অপশন আসবে, এইখানে অনেক কিছু থাকবে। তো আপনারা এরকম থাকবে, জাস্ট এইখানে দেখেন, এইখানে এই যে ডাউনলোড ওয়ালেট, তো এইখানে ক্লিক করবেন। এইখানে যদি আপনাদের এই ইচ্ছে না হয় তো দেখেন আমি এখানেও একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওপেনেটের যে ওয়ালেট, এই যে ব্লু কালার যেগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা লিঙ্ক। এই যে ডিসকর্ড, দেন এইখানে ফসেট, এগুলো কিন্তু লিঙ্ক এক একটা, এই যে ব্লু কালার করে দেওয়া আছে যেগুলো। তো এখান থেকে আপনারা ক্লিক করলে এখানে আসবে, বা আমি এইখান থেকেই দেখাই। তো এই ডাউনলোড ওয়ালেট যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এইখানে আপনাদের যে তাদের ওয়ালেট এক্সটেনশন আছে সেটা দেখাবে। তো কি করবেন, এখান থেকে একটু ক্রমে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। তো যখন ইনস্টল করবেন এরকম ভাবে ওপেন হয়ে যাবে। বা আপনারা এখান থেকে আপনাদের মিসেস ব্রাউজারের এক্সটেনশন থেকে এই যে ওপেন ওয়ালেট যেটা আছে সেটা এরকম থাকবে, এখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন। দেন এখানে দেখেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট, জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন এখানে আপনারা যে কোনো পাসওয়ার্ড দিবেন। ধরেন আমি টু টুতেই। দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করি, তো এখানে আমাদের যে প্রাইভেট কি আছে সেটা দেখাবে। আপনারা কি করবেন, এটা এখানে এটা যে কপি টু ক্লিপবোর্ড, এটা কপি করে যে কোনো জায়গায় সেভ করে রেখে দেবেন। কারণ এটা যদি হারায় যায় তাহলে আপনাদের অ্যাক্সেসও থাকলো না, আপনারা কিছু করতেও পারবেন না। যদি নেক্সটে আপনাদের মিসেস ব্রাউজার থেকে এক্সটেনশনটা হারায় যায়, সো এইটা কপি করে রেখে দিবেন। আর ওইখানে যেখানে সেভ করে রাখবেন ওইখানে অবশ্যই লিখে রাখবেন ওপি ওয়ালেট বা ওপি টেক্সটনেট ওয়ালেট, যেন আপনার মনে থাকে যে এটা কিসের প্রাইভেট কি। তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউতে আবার ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। দেন গটিতে ক্লিক করবেন, এটা হয়ে গেল। দেন আমরা ওই পেজে চলে আসবো। তো এখান থেকে জাস্ট আমরা এই যে কানেক্ট ওয়ালেট, এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এখানে আমাদের আনলক করে জাস্ট এটা কানেক্ট করবেন। তো এখানে কানেক্ট টুইটার থাকবে, টুইটারটা অথরাইজ করবেন। দেন এখানে কনফার্মেশন যাবে, এগুলো কনফার্ম করে দিবেন, তাহলে এই যে হয়ে যাবে। এখন কি করতে হবে, এখন আমাদের এখানে টেস্টনেটের যে কাজগুলো আছে সেইগুলো করতে হবে। এরকম বারবার পপ আপ আসবে, এটার মধ্যে যে করস যে আইকনটা আছে এর মধ্যে ক্লিক করে কেটে দিবেন। তো এখানে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন দেখেন এখানে এগুলো টাস্ক থাকবে। তো এইগুলা তো এমনিতেই হয়ে যাবে, এগুলো ক্লিক করলে তাদের টুইটার ফলো করবেন, কারেন্ট ওপি ওয়ালেট, এগুলো অটোমেটিক হয়ে যাবে, টুইটার অথরাইজ করবেন, এগুলো হয়ে যাবে। দেন এইটা হচ্ছে আপনাদের টুইটার প্রোফাইলে এই যে এই দুইটা ইমোজি আছে, এই দুইটা ইমোজি আপনাদের ইউজার নেমের পাশে সেট করতে হবে। আমি দেখাই, আমি যদি আমার টুইটার প্রোফাইলটা ওপেন করি, দেন এইখান থেকে আমি প্রোফাইলে চলে যাই আমার। তো এখন কি করতে হবে, এই যে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে যাবেন। এখান থেকে জাস্ট নামের পাশে একটা স্পেস দিয়ে যেই এই দুইটা কপি করছিলেন এই দুইটা জাস্ট এখানে সেভ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি এখানে যদি আসি, এই যে ভেরিফাই, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে আহ, আবার টুইটার অথরাইজ অথরাইজ চাবে, এগুলা ভেরিফাই হবে, জাস্ট এগুলো অথরাইজ করবেন। ওকে, আমি যখন স্ক্রল করে নিচে আসি দেখেন এটা আমার হয়ে গেছে। তো এই যে হয়ে গেল, এরকম পপ আপ আসলে এগুলো কেটে দিবেন। এখানে দেখেন আমার পয়েন্ট 12,000 হয়ে গেছে। তো এইরকমই আর কি। দেন যেটা আছে ডিসকর্ড, ডিসকর্ডে কিভাবে করবেন, ও জয়েন ওপিনিয়ন ডিসকর্ড, এটা ওপেন করবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট, তো এটা ইনভাইট হয়ে হয়ে গেল, এখন এটা ওপেন হবে। ওকে, তো এখানে এরকম থাকবে যে এখানে দেখেন কমপ্লিট, এই কমপ্লিট এর মধ্যে ক্লিক করবেন। দেন এইখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য রুলস, এটা চেক মার্ক করে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো এখানে যে সলভ ক্যাপচা, এটা সলভে ক্লিক করবেন। দেন এখানে যে ক্যাপচাটা আছে ভি ভি এক্স এন ওয়াই, তো এখান থেকে সিলেক্ট করে এটার সাথে ওইটা যেটা মিলে এটা দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা কি করবেন, আপনারা এই যে দেখেন এখানে যে চেক র্যাঙ্ক এটার মধ্যে একটা ক্লিক করবেন। এখন এইখানে জাস্ট আপনার কিবোর্ডে একটা স্ল্যাশে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট কানেক্ট, এই যে কানেক্ট যদি লিখেন, তো এই যে কানেক্ট এটা আসবে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এখানে একটা পাবলিক কি দিতে বলছে, এই পাবলিক কিটা কই পাবেন, এইটা আপনারা আপনাদের যখন এক্সটেনশনটা ওপেন করবেন ওপি ওয়ালেট, এটা যদি ওপেন করেন এখানে দেখেন এই যে পাবলিক কি, এই যে এইটা,
তো এখানে যে একটা কপি অপশন আছে সাইডে, এটার মধ্যে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন এইখানে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন, দিয়ে সেন্ড করে দিবেন। তো এইখানে বলতেছে ইউ আর এ লিটল, যাই হোক যেটা আছে, এই যে দেখেন গো টু হ্যাশট্যাগ যেটা দেওয়া আছে, এই হ্যাশট্যাগের উপর ক্লিক করবে। তো এখানে আমাদের একটা পেজে নিয়ে আসবে। তো এই যে এই পেজটা আপনারা ডাইরেক্ট এখানেও আসতে পারেন, এই যে লিঙ্ক গাইড এটার নিচে যেটা আছে এইটা, তো এটার মধ্যে আসলে এখন এইখানে আবার স্ল্যাশ দিবেন। দেন এখানে যে কানেক্টের অপশনটা আছে, এই যে কানেক্ট, এইটা ক্লিক করবেন। দেন ওইটাই সেম প্রসেসে আবার কপি করবেন, বা ওইটা কপি থাকলে থাকলো, এই যে এই পাবলিক কি যেটা আছে এটা কপি করবেন। দেন এইখানে সিম্পলি পেস্ট করে দিয়ে এটা ইন্টার করে দিবেন। তাহলে এটা দেখেন এটা, আচ্ছা এখানে কিছু করতে বলতেছে ভিজিট সাইট। আচ্ছা এটা আমি আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি, তো আমি তো এখানে কিছু করি না, এখনো কানেক্ট ওয়ালেট করি নাই, সেই জন্য আমি এখানে একটা কানেক্ট করে দেখাই। তো এইভাবে আর কি। এখন এখানে যে আপনি স্লাইস দিয়ে আবার কানেক্ট করেন তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা এই যে দেখেন আমার এটা ইউ লিঙ্কেড অ্যাকাউন্টে এটা অথরাইজ হয়ে গেছে আমার। এখানে বলছে চেক ইউর পয়েন্ট, আচ্ছা আমি এখান থেকে দেখবো না, এইভাবে আর কি করে ফেলবেন। তো এইখানে, আচ্ছা এইটা ডিসকর্ডটা কখন করবেন, যখন ওয়ালেট কানেক্ট করে ফেলবেন তখন এটা ট্রাই করবেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন, এখানে এই যে স্ক্রল করে নিচে আসবেন, এরকম যদি আমার মতো অপশন আসে আপনাদের ব্রাউজার থেকে ডেস্কটপ মোড ডাউন করে নেবেন তাহলে হবে। তো এখন এখানে স্ক্রল করে আসলে দেখেন আমাদের এইটাও হয়ে যাবে, ডিসকর্ডেরটা এইটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখেন সোয়াপ, টিবিটিসি অ্যান্ড মোটো। তো এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আপনি যে আপনারা যদি স্ক্রল করে উপরে আসেন, এখানে দেখেন এই একটা অপশন আছে গেট টেস্টনেট বিটকয়েন, অথবা আমাদের এখানে দেওয়া থাকবে এই যে ফসেট ব্লু কালার করে দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক করলেই এই পেজে নিয়ে আসবে ফসেটের। তো এখান থেকে কানাডে ক্লিক করে দেবেন। আদারওয়াইজ যদি ওইভাবে না চান আপনারা এইখান থেকে, তাদের এখান থেকে করবেন এই যে গেট টেস্টেড বিটকয়েন, এখানে ক্লিক করলে ওই পেজে নিয়ে আসবে। জাস্ট এখন কি করতে হবে, আচ্ছা আমি অন্য ব্রাউজার দিয়ে দেখাই যেহেতু আমি নিচে একবার। তো এখন এখানে জাস্ট আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। ধরেন আমি কপি ওয়ালেটটা ওপেন করি। তো এখান থেকে দেখেন এই যে এখন এই পাবলিক কিটা কপি করবেন, এখানে দেখেন নামের পাশে একটা অ্যাড্রেস আছে, এইটা ক্লিক করবেন, বা এইখানে রিসিভ আছে, রিসিভে ক্লিক করলে যে অ্যাড্রেসটা এটা কপি করবেন, দেন এইখানে এটা পেস্ট করে দিবেন। আর এখানে যে আই এম হিউম্যান এটার মধ্যে ক্লিক করে এখানে যেটা বলতেছে স্নো, এইগুলা হবে। সো নেক্সট এটা ভেরিফাই করে দিয়ে ক্লেম টিবিটিসি এর মধ্যে ক্লিক করলে এখানে কানেক্টে ক্লিক করবেন। তো আবার ক্লিক করবেন। আচ্ছা সরি, আমার মনে হয় পাবলিক কিটাই কপি হয়ে গেছে, এই জন্য যেহেতু সে অ্যাড্রেসটা লাগবে। তো ওকে, আচ্ছা এই যে এখন এটা ক্লেম হয়ে গেছে, বলতেছে অলরেডি ক্লেম টোকেন ইউ ক্যান এগেন। আচ্ছা ওই আর কি, আমি সেম আইপি দিয়ে অন্য ব্রাউজার দিয়ে করতে চাইছি, তো এই জন্য এটা এরকম দেখাচ্ছে। যাই হোক আপনারা এইভাবে নিয়ে নেবেন। সো আমি এই যে দেখেন আমি নিছিলাম। তো এই আর কি। এখন যেটা করতে হবে আপনার, আমরা টাক্সে চলে আসবো, দেখেন এইখানে যে সোয়াপ টিবিটিসি যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো আমাদের এরকম একটা পেজ আসবে, মাস্ট আমাদের এইগুলা কিন্তু করতে হবে। কিভাবে পাবেন আমি আবার দেখে দিই, সোয়াপ টিবিটিসি এটার মধ্যে ক্লিক করলে ওই পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা যেটা করব, ওয়ালেটটা কানেক্ট না থাকলে কানেক্টটা করে নেবেন। তো এখন এইখান থেকে সিলেক্ট টোকেন, এখান থেকে আমরা বিটকয়েন, যেহেতু আমাদের বিটকয়েন ফসেটটা দিছে, তো এইখান থেকে আমরা এখানে সিলেক্ট টোকেন, এখান থেকে আমরা মোটো সিলেক্ট করব। দেন এইখানে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট, ধরেন আমি 0.01 দিই। আমাদের এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে, দেখেন এখানে ব্যালেন্স 0.04। তো এখানে ওই অনুযায়ী আপনারা ব্যালেন্সে সিলেক্ট করে জাস্ট এইখানে, আচ্ছা আমি এখানে সোয়াপ করছি, ইউ অলরেডি হ্যাভ সোয়াপ প্রোগ্রেস। তো এইটার মধ্যে একটা ঝামেলা হচ্ছে, মানে সোয়াপটা অনেক টাইম লাগে। তো আপনি এখানে যখন করবেন এখানে ক্লিক করলেই হবে, যখন অ্যামাউন্ট দিবেন এখানে ক্লিক করবেন, এখানে একটা অপশন থাকবে জাস্ট এখানে দেখেন আমার এটা সোয়াপ এখনো হচ্ছে, 36 মিনিট আগে দিছি এখনো এটা হচ্ছে। আচ্ছা এটা হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাই টাক্স করে, আমার ট্রানজেকশনটা মেবি কমপ্লিট এখনো হয় নাই। তো আপনারা এইভাবে করবেন।
যখন ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে পুলে আসবেন। তো এইখান থেকে অ্যাড লিকুইডিটি, এখানে লিকুইডিটি অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এটা এই মোটো এটা মনে হয় লিকুইডিটি এখনো ইনেবল করে নাই। তো এটাই যে হচ্ছে না এখনো, ওরা এটা এখনো চালু করে নাই, ওরা ফেজ 2 তে চালু করবে। তো আমরা পুলটা স্কিপ করি, স্টেকে দেখি। স্টেকে আপনারা স্টেক করতে পারবেন যখন এই যে এই ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আপনাদের বিটকয়েন থেকে মোটো দিবে। তো এইখানে আপনাদের মোটোটা ব্যালেন্সে শো করবে। আমার এখানে জিরো দেখাচ্ছে যেহেতু ট্রানজ্যাকশন এখনো পেন্ডিং। তো এখান থেকে ধরেন আপনার যা অ্যামাউন্ট আছে এখানে আপনি 1 দিয়ে মোটো করে দিবেন, তাহলে এটা স্টেক হয়ে যাবে। তো এই আর কি। আর এইখানে আরো আছে ক্লেম ক্লেম, এগুলো আপনার প্রত্যেকটা যে ফিচার আছে সেগুলো একটা একটা করে ইউজ করবেন। তো এইখানে দেখেন যেইগুলো যেগুলো হয় আর কি, মানে যেই যেই অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন সেইগুলাই করবেন। তো আমি ভালো করে দেখাইতে পারলাম না কারণ এইটা দেখেন এখনো এটা হচ্ছেই, তো এই জন্য আমি আপনাদের পুরোটা বিষয়টা বুঝাইতে পারতেছি না। বাট আপনারা যখন করবেন ট্রানজেকশন, তো আপনারা আদার্স যে টেস্টনেটগুলো যেভাবে করছেন ওইভাবেই এইখানে এই যে প্রত্যেকটা বিষয়। আর এখানে তো আপনার নিজের ডলার যাচ্ছে না, আপনারা উল্টা পাল্টা যা মন চায় তাই ট্রানজেকশন করবে, এখানে সমস্যা নাই। টেস্টনেট মানে টেস্ট করতে হবে, ট্রানজেকশন করতে হবে, যা মন চায় তাই করবেন, বাট অ্যাক্টিভিটি রাখবেন। এটা হচ্ছে বিষয়। ধরেন আপনি এখান থেকে বিটকয়েন যা খুশি করলেন, এখানে পুল লাগাই দিলেন, বুঝেন না না বুঝেন পুল লাগাই দিবেন একটা। তো স্টেকও এইভাবে করে দিবেন, মানে আপনাদের অ্যাক্টিভিটি রাখতে হবে ওয়ালেটে। যত অ্যাক্টিভিটি রাখতে পারবেন, আপনার যত ট্রানজেকশন দেখবে, যত আপনার ওয়ালেটে অ্যাক্টিভ দেখবে, তত আপনারা ফিউচারে অ্যালোকেশন পাওয়ার জন্যই হবেন। বাট ট্রানজেকশন করবেন, টেস্ট করবেন। টেস্টনেট মানে হচ্ছে টেস্ট করার জন্য তারা আমাদের দিয়ে কাজ করায়, ফিউচারে পরে আমাদের এয়ারড্রপ দেয় আমাদের কাজের বিনিময়ে। সো এরা টেস্ট করে যে ওরা প্রজেক্টটা যখন লঞ্চ করবে, টোকেনটা যখন লঞ্চ করবে, যেন কোনো সমস্যা না হয় সেই জন্য আর কি। তো আপনারা ওইভাবেই মানে এখানে যত রকমের ফিচারগুলো দেওয়া আছে সেগুলো একটা একটা করে টেস্ট করবেন, দেখবেন। আমার এটা হইলে আমি আপনাদের ভালোভাবে বুঝাইতে পারতাম, বাট আপনারা এমনিতেই পারবেন।